বছরের নতুন সবজি রান্না করতে গিয়ে আমার সাথে কি যে কাণ্ড হলো, তো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। সকাল সকাল আমার বাবুর বাবা বড় বড় দুইটা মাছ নিয়ে আসছে, একটা পাঙ্গাস মাছ, আরেকটার নাম যেন সেটা আমাকে বলেছিল, কিন্তু এখন মনে পড়ছে না। তো যাই হোক, দুইটা মাছই খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছে, আর পাঙ্গাস মাছের থেকে অনেকগুলো ডিম বের হয়েছে। তবে আজকে কিন্তু পাঙ্গাস মাছ রান্না করব না, ফুলকপি নিয়ে আসা হয়েছে নতুন সবজি, সেটা দিয়ে আজকে যে আরেকটা যে মাছ নিয়ে আসছে ওই মাছটা রান্না করব। আমার কাছে আবার পাঙ্গাস মাছের সাথে অন্য কোনো সবজি একদমই ভালো লাগে না, আলু দিয়ে বা এমনিতে ভুনা করলে বেশি ভালো লাগে। আর এই যে আসল কাণ্ড, এই ফুলকপি কাটতে গিয়ে ফুলকপির মধ্যে আমি দুইটা পোকা পেয়েছি। তারপরের থেকে মনের মধ্যে খুঁতখুঁত হচ্ছে যে মনে হয় আরো পোকা আছে, যদি রান্না করি কেমন হবে। পরে তো ভাবতেছিলাম যে রান্নাই করব না, তারপরে অনেক বেছে কষে নিয়ে তারপরে কিন্তু রান্না করেছি। এমনিতে আমার ফুলকপি অনেক পছন্দের, কিন্তু এই পোকা দুইটা দেখে আমার তো আর খেতে ইচ্ছে করছিল না, আর কাউকে রান্না করে খাওয়াতেও ইচ্ছা করতেছিল না। তারপরেও কি আর করার, যেহেতু হাতে করে নিয়ে আসছে ফুলকপি দিয়ে মাছ খাবে। তারপরে আমি অনেকক্ষণ ধরে সেই ফুলকপিগুলো বেছে বেছে কেটে নিয়ে তারপরে যেখানে মাছগুলো ভেজে নিলাম। আর মাছ তো আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম লবণ দিয়ে ভালোভাবে। তারপর আজকে কিন্তু আমি কাঁচামরিচের তরকারি রান্না করেছি, আর মাছগুলো খুব ভালোভাবে ভেজে নামিয়ে রেখে এখানে পেঁয়াজ কুচি ভেজে বেটে রাখা মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষে এখানে হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, লবণ এগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলেই আমি এর মধ্যে কেটে রাখা ফুলকপি, আলু, তারপর বেগুন, আর আমি ফুলকপির ডাঁটাগুলো দিয়েছি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই ফুলকপিগুলো আমি কতক্ষণ ধরে যে কেটেছি, কেটে আবার 2-4 ধোয়া মানে 3-4 ধোয়া দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে অনেকগুলো পানির মধ্যে ধুয়ে নিয়েছি। তারপরে ফুলকপি, আলু, বেগুন খুব ভালোভাবে কষিয়ে নিবার। এদিকে এই যে মাছটা ভেজে নামিয়ে রেখেছি, আর এই যে কষাতে কষাতেই কিন্তু ফুলকপি, আলু, বেগুন সবকিছুই সেদ্ধ হয়ে গিয়েছিল, খুবই ভালো ছিল। তো কাঁচামরিচের তরকারি দেখতে একটু অন্যরকম লাগলেও, মানে দেখতে ভালো না লাগলেও খেতে কিন্তু ভালোই লাগে। তো এই যে এখানে আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, সাথে ফুলকপিও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছিল। তারপরে একটু কষিয়ে পানি দিয়ে দিলাম। আর আজকে দুপুরে রান্না করতে করতে কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছিল, এজন্য ভাবলাম বেশি করে একটু ঝোল দিয়ে দিয়ে রাতের জন্য একবারে হয়ে যাবে, আর কোনো রান্না করা লাগবে না। তারপরে যে বেশি করে ঝোল দিয়েছিলাম, আর ঝোলটা ফুটে উঠলেই আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম। অনেকেই দেখি টাটকা মাছ কাঁচাই রান্না করে, তবে আমি কখনো সাহস করিনি, কারণ আমরা ছোটবেলা থেকে এরকম ভেজে খেয়ে অভ্যস্ত, জানি না ওইভাবে রান্না করলে খেতে পারবো কিনা। তবে বছরের নতুন সবজি দিয়ে তরকারিটা রান্না করেছিলাম, আর মাছটাও তরতাজা ছিল, খুবই মজা হয়েছিল। তো এই যে তরকারিটা হয়ে গিয়েছে, আমি এখন আরেকটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিব। তো এই যে আমার তরকারিটা কিন্তু একদম হয়ে গিয়েছে, আর